আমরা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে সিলেট সিটি ক্লাবের উদ্যোগে আমরা আজকে এখানে খতনার আয়োজন করছি, যেটার উদ্যোক্তা আমাদের রোজিনা আক্তার শিপা এবং আমাদের ক্লাবের সবাই আছি আমরা এখানে। আমরা আর্তমানবতার সেবায় আমরা সবসময় এইসব কাজ করে থাকি। অদূর ভবিষ্যতেও যাতে আমরা আসতে পারি আপনাদের এখানে, আমরা কিছু করব এবং আমরা অন্যান্য জিনিসও যদি হয় আপনারা যদি জানান, আমরা মনে করেন আমরা এডুকেশন মেডিকেলস দিই, বিভিন্ন দিই আর কি। আমরা পাড়ার এই এলাকার সবরে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের এই সহযোগিতা ছাড়া আমরা হয়তো এখানে আসতে পারবো না। ধন্যবাদ। এখন আমাদের ডাক্তার সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা লায়ন্স ক্লাব অফ সিলেট সিটির উদ্যোগে মুসলমানের একটি ক্যাম্প করতেছি, যেটা সার্কামসিশন হবে লায়ন্স ক্লাবের উদ্যোগে। সেখানে আমার ছোটো বোন লায়ন্স রোজিনা আক্তার শিপা, ওনার উদ্যোগে আজকের প্রোগ্রামটি হচ্ছে এবং আমাদের লায়ন্সের সবাই সহযোগিতা করার কারণে আজকে এই বাচ্চাগুলো আজকে সার্কামসিশনে যাচ্ছে এবং আমি দোয়া করব এই বাচ্চাদের জন্য, তারা যেমন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি এই পাড়ার যারা সহযোগিতা করে আসছেন, শহীদ ভাই সহ সবাইকে, মতির সাথে আমার যোগাযোগ হয়েছে বেশি, শহীদ ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ হবে। এই পাড়ার সবার সহযোগিতা করার জন্য আমি পাড়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ডাক্তার মুতাসিম বিল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার দুলাল রেজাকে, আমার লায়ন্সের সমস্ত সহযোগী সহ আমার অত্র এলাকার সকলে মিলে যে সহযোগিতা করেছেন, আমার যারা রুগী সংগ্রহ করে দিয়েছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সহযোগিতার কারণে আমরা আজকে লায়ন্স ক্লাব এখানে এসেছি। ভবিষ্যতে আবারও হয়তো কোনো না কোনো মানবিক কাজে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা যতদূর পারেন আমাদেরকে সহযোগিতা করে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সহযোগিতা লাগে আমরা করে যাব ইনশাআল্লাহ, পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ বাবুল ভাই সহ সমস্ত সবাইকে, যে এই লায়ন্সের বৃন্দদেরকে, পাশাপাশি অত্র এলাকার সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। স্যার, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কতজন আপনারা মোট আজকে কত দিবা? হ্যাঁ, আমরা আজকে 10 জনের সার্কামসিশন দিচ্ছি ইনশাআল্লাহ। হয়তো ভবিষ্যতে আমাদের কালকে ট্রি প্লান্টেশন আছে, এরপরে আরেকটা প্রোগ্রাম আছে, এরপরে আরো 30 জনকে দেওয়া হবে আর অন্য একটা এলাকায়। এইভাবে আমরা প্রতিনিয়ত একটা দিব ওই ব্লাইন্ড অন্ধ কল্যাণ সংস্থায়। আমরা ওইখানে বই খাতা কলম ওদেরকে দিয়ে যাই, ছাত্রদেরকে। ওইখানেও প্রায় ধরেন না 40 জনের উপরে আছে। ধন্যবাদ স্যার। আজকে মেইন উদ্যোক্তাকারী শিপা আপারে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে এই লায়ন্স ক্লাবের সাথে আমরা জড়িত প্রায় হয়ে গেছে 15 বছরের মতো। আমি চেষ্টা করি যে লায়ন্স ক্লাবের মাধ্যমে যাতে যারা অসহায় দরিদ্র আছেন তাদের পাশে দাঁড়িয়ে কিছু কাজ করার সুযোগ আমার হয় প্রায় সময়। তো এই বছরও আমার সুযোগ হয়েছে, যে যাকে আপনারা ডাক্তার খলিলুর রহমান নামে জানেন, উনি আমার দোলাভাই। তো আমি দোলাভাইয়ের সাথে কথা বললাম যে এই বছর যেহেতু আমরা প্রোগ্রাম একটা করব, যে খতনার প্রোগ্রাম, যদি আপনার পরিচিত কোনো এলাকা থাকে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তো দোলাভাই বললো হ্যাঁ, আমার তো পরিচিত অনেক এলাকায় আছে, যেহেতু আমি এই এলাকাগুলোতে গিয়েছি এবং দেখেছি এই এলাকার মানুষগুলার যে আমাদের সহযোগিতার দরকার। সেই কারণে আপনাদের এলাকাতে আসা এবং এলাকায় এসে আপনাদের সকলের যে সহযোগিতা আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবাই আপনাদের সহযোগিতা পেয়ে অনেক খুশি হয়েছি। আশা করছি আমরা ভবিষ্যতে এরকম প্রোগ্রামগুলো আপনাদের মাধ্যমে রেখে করার চেষ্টা করব এবং আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আজকের যে প্রোগ্রামটা রাখছি আমরা, সেটা যেন সুন্দরভাবে সুস্থভাবে সবার সহযোগিতার মাধ্যমে করে যেতে পারি। এই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ডক্টর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমি খলিল ভাই জানে যে প্রতি শুক্রবার একটা ভালো কাজ করে থাকি আর কি। তো ধারাবাহিকতা উনি আজকে আমাকে বললো যে 10টা মুসলমানই আছে, এখানে করা লাগবে, তুমি যাওয়া লাগবে। তো সেই কারণে আমি আসছি। তো আজকে লায়ন্স ক্লাব অফ সিলেটের উদ্যোগে তারা সিলেট সিটি উদ্যোগে আজকে তারা এই সার্কামসিশন আয়োজন করেছে। যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আজকের বক্তব্যে একটা মেসেজ দিতে চাই, আপনাদের সবাইকেও জানিয়ে রাখতে চাই, আপনারা যদি আপনাদের কাছে যদি
কোনো এতিম বাচ্চা থাকে তাহলে আমি ফ্রি করে দিব একদম। আমি বিগত দিনেও ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি, কোনো যদি এতিম বাচ্চা থাকে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, একদম ফ্রি, একদম মেডিসিন থেকে সব কিছু একদম ফ্রি ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আমিও যদি আপনাদের সাথে যদি আপনারা হয়তো বা বড় ধরনের কোনো অসহায় বা গরিব অথবা ক্যান্সারের রোগী থাকে সেখানে আমাকে নিয়ে যেতে পারেন। আমি আসলে নিজে প্রতি শুক্রবার একটু সময়, তো ইনশাল্লাহ এই কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। বলে রাখি আমি ম্যাডামের আগে নর্মালি যে খতনাগুলা করায় এগুলা কিন্তু সবাই সেলাই করে করায়, যেগুলো আগে করানো হতো। আর আমাদের আমরা করাই থাকি আর কি অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে, যেখানে কোনো সেন্সেশন নাই, কোনো পেইন নাই, কোনো ধরনের ব্যান্ডেজ নাই, কোনো সেলাই নাই, কোনো রক্তপাত নাই। সেটা ইনশাআল্লাহ সেটাই আজকে করা হবে ইনশাআল্লাহ। লায়ন্স ক্লাবের সদস্য মিসেস রুনা ম্যাডাম কিছু বলার জন্য অনুরোধ করা। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমার সালাম আদাব। এবং আজকের এই প্রোগ্রাম আমরা এখানে যে করব আসলে এটা আগে থেকেই আমাদের জানা ছিল না, হুট করে এটা আমাদের মানে আমরা যখন আমাদের ক্লাবে ডিসকাস হলো যে একটা প্রোগ্রাম আমরা এইভাবে খতনা করব, তো আমরা চিন্তা করলাম সচরাচর মানুষ তো একটু পরিচিত এলাকায় করে বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে করে, কখনো কেউ চিন্তা করে না যে একটু আউটসাইডে করি বা যাদের এটা দরকার, যারা এটা মানে এই জিনিসগুলা টাকার অভাবে বা বলেন কোনো সাহায্যের মানে অভাবে বা সাপোর্টের অভাবে করতে পারতেছে না। তখন আমাদের টার্গেট হলো, আমি আমার ডাক্তার সাহেবের সাথে আলাপ করলাম, আমার বোন সে আমার সাথে আলাপ করলো যে আমরা যদি তোমাদের পরিচিত কোনো এলাকা থাকে আর এখানে যদি আমরা এই প্রোগ্রামটা করি তাহলে ভালো হয়। তখন আমি যখন আমার ডাক্তার সাহেবকে বললাম, উনি বললেন ঠিক আছে তাহলে আমাদের এই জায়গাগুলোতে আমাদের দেন ওই উদ্যোগেই আমাদের এখানে আসা। আর এখানে এসে তো আপনাদের সবার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে এবং আন্তরিকভাবে যে আপনারা এটা নিছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমাদের এই প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয় এই কামনা করি সবার কাছে। ধন্যবাদ।